বরং কানাই এখানে বসে থাক, চল আমরা যাই জলের সন্ধান করে। বলছে যা কানাই তুই এখানে বসে থাক। সখারা বলছে প্রচন্ড পিপাসা পেয়েছে ভাই, হ্যাঁ দে আমাদের একটু জল এনে দে, আমাদের প্রচন্ড পিপাসা পেয়েছে। খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, বিন্দু অঙ্গে ঝরে পিপাসা। দেখো না শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। কানাই খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই। পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় আমার শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। কানাই তাহলে তুই বসে থাক, আমরা চললাম। দেখি সেখান থেকে কোথাও যাবি না, কিন্তু চুপচাপ বসে থাকবি। আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করে তোর জন্য কর পূর্ণ করে জল নিয়ে আসবো। কানাই বললেন তাহলে সখা তোরা আমার জন্য জল আনবি তো? হ্যাঁ নিয়ে আসবো। বেশ, আমি এই বসে রইলাম, বসে বসে বংশী বটে বসে বসে বাঁশি বাজা, আমরা চললাম জলের সন্ধানে। কানাইকে বসিয়ে রেখে সখাগণ যাচ্ছে তৃষ্ণা নিবারণে। সমস্ত বনের ভিতরে খুঁজতে খুঁজতে কাল যমুনার ধার বরাবর যেতে যেতে হঠাৎ দেখতে পেল কি সন্মুখেতে কালিদাহ, ওগো করি দর্শন, করি দর্শন, সন্মুখেতে কালিদাহ, দেখো না করি দর্শন, করি দর্শন। ধীরে ধীরে সখাগণ তথায় চলিল রে, তথায় চলিল, ধীরে ধীরে সখগণ তথায় চলিল, তথায় চলিল। আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওগো পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দ আর ধরে না রে, বাসাই বাড়ি মিটবে বলে আনন্দ ধরে না রে। আহা পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দ আর ধরে না রে, পাশাই বাড়ি মিলবে বলে আনন্দ আর ধরে না রে। ধীরে ধীরে সখাগণ তথায় চলিল গো, তথায় চলিল। ওই না ধীরে ধীরে শাখায় গান তথায় চলিল, তথায় চলিল। এই সখা তোর কি তৃষ্ণা পেয়েছে? হ্যাঁ যদি পেয়ে থাকে চল, ওই দেখ কালিদাহের জল একেবারে টলমল টলমল করছে, চল তৃষ্ণা নিবারণ করে আসি। সখাগণের আনন্দ ধরছে না, মনের আনন্দে সবাই কালিদাহের তীরে গিয়ে এত সুন্দর জল টলমল করছে দেখে দল বেঁধে সবাই জলে নেমেছে, তৃষ্ণা নিবারণ করছে মা। কিন্তু বিষের যে ক্রিয়া সে তো দেখা দেবেই, তাই আজ ছোট ছোট রাখাল তারা জলে নেমে যখনই জল পান করছে কারোর বুকের মধ্যে জ্বালা শুরু হলো, কেউ চোখে অন্ধকার দেখছে, কেউ বা বাক শক্তি হারিয়ে ফেলছে। একে অপরকে ডেকে জিজ্ঞাসা করছে সখা কি হলো এটা, কেন জানি না কথা বলতে পারছি না। কেউ বলছে আমি চোখে অন্ধকার দেখছি, কেউ বলছে আমার বুকের মধ্যে জ্বলে যাচ্ছে, বল না ভাই কেন এমন হলো। কোনো সখা বলছে তবে কি এই জলে কোনো বিষ মেশানো ছিল, তবে কি আমরা বিষ জল পান করেছি, আমরা তো তাহলে আর কানার কাছে যেতে পারবো না। সখা এখন উপায়,
কানাইকে যে কথা দিয়ে এসেছি ওর জন্য জল নিয়ে যাব। সখারা তাড়াতাড়ি করে তাদের যখন বুকের মধ্যে জ্বালা করছে ওই অবস্থাতেই কানাইয়ের জন্য জল নিয়ে যাবে বলে যেই না জল হাতে করে নিয়ে তীরে উঠতে যাবে, হঠাৎ আছাড় খেয়ে পড়লো কালিদাহের তীরে। কোনো সখা অর্ধেক জলে অর্ধেক তীরে, কোনো সখা কোনো রকমে হামাগুড়ি দিয়ে তীর পর্যন্ত উঠেছে, আর দাঁড়াতে পারছে না। এক একজনের এক এক অবস্থা, অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করছে। আর কানাইয়ের নাম অঙ্কিত করে কানাই কানাই বলে ডাকছে। কানাই রে, ওরে আমার প্রাণের ভাই, কানাই রে, একটিবার আয় ভাই। এই জঙ্গলে যতবার বিপদ হয়েছে তুই আমাদের বিপদ থেকে রক্ষা করেছিস। আজ তো তুই আমাদের কাছে নস, তবে কি আজ আমরা আর মারা যাব, আর আমরা বাঁচবো না? কানাই একটিবার আয়, একটিবার আয় কানাই। তোকে ছেড়ে এসেছি বলেই আজ এমন বিপদ হলো আমাদের। কানাই তুই কোথায় আছিস? কানাই নাম অঙ্কিত করে কাঁদছে আর বলছে, জানিস বন্ধু, তোকে কথা দিয়েছিলাম তোর জন্য জল নিয়ে যাব, কিন্তু আর বোধহয় শক্তি নেই, আর যেতে পারবো না। তুই যেন ভুল বুঝিস না, এটা যেন ভাবিস না যার যার তৃষ্ণা নিবারণ করে তোকে ভুলে গেছি। জানিস কানাই, কালিদাহের বিষ জল পান করে যদি আমরা মরেও যাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোর কাছে যেতে পারলাম না, তোকে একবার দেখতে পারলাম না, তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। কানাই তুই আমাদের ক্ষমা করে দিস যদি মারা যায়। তাই মৃত্যুর আগে তোকে জানিয়ে রাখি কানাই, এ জন্মে তোর সঙ্গী হয়েও স্বাদ মেটেনি আমাদের। যদি আবার আমাদের মানব কুলে জন্ম দিস, যেন সঙ্গ ছাড়া আমাদের করি করিস না যেন সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস না ভাই, আমাদের জন্মে স্বাদ মিটিল না রে, ওরে কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। আমাদের এ জন্মে স্বাদ মিটিল না রে, আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই, শুনেছি মৃত্যুর আগে যদি কেউ তোর বদন দেখতে পায়, সে নাকি পরজন্মে তোর সঙ্গী হতে পারে। ওরে আমার প্রাণের ভাই, যদি বিদায় নেবার আগে তোর বদন দেখতে পাই, আমরা পরজন্মে আবার সঙ্গী হতে পারবো। তাই তো
তোর কাছে জানিয়ে রাখি কানাই রে, একটিবার দাঁড়ায় আমাদের আখির আগে। ওরে ভাই একবারে ডানা আমাদের আখি আখির আগে যেন তোর বদনে দেখে ওরে কানাই রে, যেন তোর বদনে দেখে আমি না মরেতে পারি। একবারে দাঁড়া আমাদের আখির আগে। ওরে ভাই তোর বদন দেখিলে ওরে ভাই গৌর হরিব ওরে ভাই মরতে পারি একবার দাঁড়াই আমাদের ওই না আখির আগে আমাদের জন্মে সাল ওরে কানাই রে, হরিবল ওরে ওরে আমার প্রাণের কানা, আমাদের জন্মে সাদ মিটিল মিটিল না রে, কানাই দাঁড়ায় একবার আখির আগে। আমাদের জন্মে সাদ কানাই রে, আমাদের মিটিল মিটিল না রে, হরিবল হরিবল একবার দাঁড়ায় আমাদের আখির আগে। কানাই শাস্ত্রে নাকি আছে, হালকারি ভাব রাখুন, যদি তোর বদনে দেখে কেউ মারা যায় তাহলে সে পরজন্মে তোর সঙ্গী হতে পারে। তাই আমাদের তো এ জন্মে স্বাদ মিটলো না ভাই, তোর কাছে একটা নিবেদন, বিষ জল পান করে প্রাণ হারাবার আগে যদি তোর মুখটা একবার দেখতে পাই কানাই রে, আর শাস্ত্রের কথা যদি সত্য হয় তাহলে ভাই
তোর বদন দেখে মরলে আমরা পর জনমে তোকে আবার পাবো। হরি বল হরি বল। আমাদের জান মেশা স্বাদ মিটিল না রে, পর জনমে তোকে আবার পাবো। আমাদের জন্মে স্বাদ মিটিল না রে, আমরা পর জনমে তোকে আবার পাবো। যদি তোর বদন দেখে আমরা মরিতে পারি কানা, পর জনমে তোকে আবার পাবো। তোকেই পাবো। হরি বল। তোর বদন হেরে জানো আমরা মরতে পারি। আমাদের জান মেশা মিটিল না রে, আমরা পর জনমে আমাদের দৌড়ে হার হরি বল। জনমে আবার আমাদের জন্মে সাথে মিটল না রে, আমাদের জন্মে সাথে মিটল না রে। পর জনমে আবার পাবো। সখাগণ কানাইকে স্মরণ করছে, আর কালীদহের তীরে সবাই কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে। গোবিন্দ কি জানে না বাবা? সবই তো তিনি জানেন, কিন্তু তিনি হঠাৎ কি করলেন, বংশীবট থেকে উঠে এক পা দুপা করে হাতে বাঁশিটা নিয়ে বেনুটা নিয়ে কালীদহের তীরে এসেছে। এসে দেখতে সবাই শুয়ে আছে তীরে। কিরে সখা, কথা দিয়েছিলি জল নিয়ে যাবি, বেশ তো তৃষ্ণা নিবারণ করে দিব্যি ঘুমিয়ে পড়েছ, বলি আমার কথা সব ভুলে গেছো বুঝি? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে করুণাময়, এমন কথা বলো না। ওরা যে বিষ জল পান করে প্রাণ হারিয়েছে, ভুলে যদি কেউ যায় সে হলো আমরা, কিন্তু ওরা তোমায় কি করে ভুলবে? ওরা যে তোমার কথা স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেছে, ওদের তুমি বাঁচাও, বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো। গোবিন্দ দেরি না করে সখাগণকে প্রাণে বাঁচাচ্ছে, বিষের ক্রিয়া দূর করছে মা। কেমন ভাবে? দেরি না করে যোগমায়াকে স্মরণ করলেন। লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। এই যোগমায়াকে ইনি যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই যোগমায়া গোবিন্দের সঙ্গেই এসেছেন, সেই যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা যিনি হলেন গোবিন্দের মহামায়া। হ্যাঁ, তো মহামায়া হলো দুর্গা মা, আর যোগমায়া হলো যিনি কংসের হাত থেকে উঠেছিলেন, যিনি যোগাযোগ ঘটান, লীলার সহায়কারিণী, যিনি অন্তরঙ্গ শক্তি গোবিন্দের, আর বহিরঙ্গ শক্তি হলো মহামায়া, দেবী মহামায়া। তো আজ সেই যোগমায়া অহরহ গোবিন্দের লীলায় সহযোগিতা করেন, আর মাকে স্মরণ না করে গোবিন্দ কোনো লীলা করেন না। তাই যোগমায়া এবার তাকে ডাকছে, স্মরণ করেছে মা যোগমায়া যোগেশ্বরী।
তাকে স্মরণ করেছে। আর স্মরণ করা মাত্রই মা যোগমা এসে উপস্থিত। বলো প্রভু কেন স্মরণ করেছো? মা, আমার সখাগণকে তুমি বাঁচিয়ে তোলো। মা দেরি না করে এবার কি করলেন? এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, আহা এত বলি মা তখন মায়া যে করিল। এত বলি দেখো না, এত বলি মা তখন মায়া বিস্তার করিল। মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো, মায়াবী কারণে এবার মেঘাবৃত হলো, ওই না মায়াবী কারণে এবার মেঘাবৃত হলো। মেঘেরি কারণে সুধা বরিশন ওই হলো, না মেঘের কারণে, ওই না মেঘের কারণে সুধা পরিশন হলো। সুধার পরশে সবাই জাগিয়া উঠিল। হরিবল হরিবল গায় গৌর হরিবল। ওই দেখো সুধার পরশে সবাই জাগিয়া উঠিল। সুধার পরশ যেই পেয়েছে বিষের ক্রিয়া দূর হয়েছে। আর যেই না বিষের ক্রিয়া দূর হয়েছে, সখাগণ সবাই উঠে দেখছে ভাই কানাই সামনে দাঁড়িয়ে। ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই চল চল কানাই ঘরে ফিরে যায়, চল চল কানে ঘরে ফিরে যায়, চল চল কানাই ঘরে ফিরে বলে যায়। চল চল কানাই ঘরে ফিরে যায়। এখানে আর থাকবো না ভাই, চল চল ঘরে ফিরে যায়। এখানে আর থাকবো না ভাই, চল চল ঘরে ফিরে যায়। সুধার পরশে আবার কানে ফিরে হলো। মায়াবী কারণে এবার মেঘাবৃত হলো। সুধার পরশে যখন বিষের ক্রিয়া দূর হয়ে গেল, সখাগণ দেখছে সর্বনাশ, কানার যদি কিছু হয়ে যায় ওকে তো আমরা বাঁচাতে পারবো না। আমরা মরে গেছি কিন্তু আমাদেরকে ও বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওর যদি কিছু হয় আমরা বাঁচাবো কি করে? সে মন্ত্র তো আমাদের জানা নেই। কানাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই এদিকে আর আসবি না, চল ঘরে ফিরে চল। কিন্তু কানাই তো কোনো কথাই শুনছে না। এটাই তো তার সুযোগ কালিওকে উদ্ধার করবার জন্য। ধীরে ধীরে গোবিন্দ কালিয়দাহের তীরে এসে দাঁড়ালেন। কালিদাহের তীরে এসে চারিদিকে দেখছে কালিদাহের দৃশ্যটা কেমন। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আজ কালিদাহের দৃশ্যটা কেমন জানো? কালিন্দির একদাহে, কালিন্দির একদাহে, কালিন্দির একদাহে, কালিয়না তাহার হে, ওই না কালিন্দির একদাহে, কালিয়না তাহে রহে। বিশ্বজল দহন সমান রে, আহা মরি রে, সুজন আহা মরি রে বিশ্বজাল, 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 কালিন্দির এক দহে কালিয়নাথ তাহার হে, বিশ্বজল দহন সমান। বিষ জলটা কেমন? বললেন দহন অর্থাৎ আগুনের ন্যায়, এমনই বিষের ক্রিয়া। শুধু তাই নয়, সেই কালিদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তার অবস্থা কি হয়? তাহার পরে বাই, পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণে, আর পরে তাহা তেজিয়া পরাণে, পরে তারা তেজিয়া পরাণে। বিষেও থালিছে জলে, প্রাণী যদি যায় কুলে, থালিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষেও থালিছে জলে, প্রাণী যদি যায় কুলে, থালিছে জলে, প্রাণী যদি যায় কুলে, পরে তাহা তেজিয়া পরাণে। ওই না পরে তারা তেজিয়া পরাণে। আর মরে তাহা তেজিয়া পরাণে। স্থাবর জঙ্গম যত কুলি মরি আছে কত, তারা বিষজল সহিতে না পারে। সমস্ত কালিদাহের তীরে যত বৃক্ষ লতা গুলমাদি ছিল সবই বিষের ক্রিয়ায় মারা গেছে মা। শুধু একটা বৃক্ষ আজও বেঁচে আছে, কেলি কদম্ব বৃক্ষ। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন কালিওকে উদ্ধার করতে হবে, তাই দেরি না করে এবার তিনি কি করলেন, এক পা দুপা করে বৃক্ষে উঠছে, কদম্ব বৃক্ষের ডালে জলে ঝাঁপ দেবে।
দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু সর্প ওই না দেখি যদু, ওই না দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন। উঠিলেন কদম্বের ডালে, আর উঠিলেন কদম্বের ডালে, দেখো না উঠিলেন কদম্বের ডালে, তাহারই উপরে চড়ি ঘনমালে শটে মারি, তাহারই উপরে চড়ি ঘনমালে শটে ওই না তাহার উপরে চড়ি বনমাল সাথে মারি। ঝাঁপ দিল কালিদাহের জলে, আর ঝাঁপ দিল কালিদাহের জলে, ওই না ঝাঁপ দিল কালিদাহের জলে। কালিয়দাহে যেই ঝাঁপ দিয়েছে, জল টলমল টলমল শব্দ শুনে হঠাৎ কালিয়না ঘুমিয়েছিলেন। তিনি ঘুম থেকে উঠে চারিদিকে ফনা বিস্তার করে দেখছে যে কোথা থেকে জলের শব্দটা হলো। তার করে কালিয় দেখিতে লাগিল, বিস্তার করে কালিও দেখিতে লাগিল, ফনা বিস্তার, তখন ফনা বিস্তার করিয়া কালিও দেখিতে পাইল। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে গোবিন্দের এই লীলা দর্শন করে মহাজন নিজেই ঠক ঠক করে কাঁপছে। রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল, রায় শেখর ভয়ে কাঁপিতে দেখো না রায় শিখর ভয়ে কাঁপিতে লাগিল। বোঝা তো যায় না, না না বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, বোঝা তো যায় না, আমার গোবিন্দের লীলা কিছু বোঝা তো না না যায় না না, গোবিন্দের লীলাকে কিছু বোঝা তো যায় না। আমার গোবিন্দের লীলা কিছু যায় রে লীলার বলি হারি, গোবিন্দের লীলা কিছু রাজার লীলার বলে 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 হারি, বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না। অবাক হয়ে মহাজন দেখছে কি যে হবে কে জানে, হা করে তাকিয়ে লীলা দর্শন করছে। আর এদিকে গোবিন্দ জলে ঝাঁপ দিয়ে কালিয়নাগ চারিদিকে ফনা বিস্তার করে দেখছে। ছোট্ট একটা বালক জলে সাঁতার দিচ্ছে। ওরে দুষ্টু বালক, তোর এত বড় সাহস! আজ পর্যন্ত কোনো প্রাণী আমার গায়ে এসে ফিরে যেতে পারেনি, প্রাণ ত্যাগ করেছে। আর তুই কিনা এখনো আমার বক্ষের উপর দিয়ে সাঁতার দিস? তুই তো যেমন তেমন বালক নস, এত বড় সাহস আমার বুকের উপর দিয়ে সাঁতার দিস? আমার নাম কালিও, তুই আমাকে চিনিস না। তোকে যদি আমি ধরতে পারি, আমার অঙ্গ দ্বারা বেষ্টন করে তোকে পিষে মেরে ফেলব। ভগবান ভাবলেন ভক্তের মনে বাসনা আমাকে ধরবে, ধরা তো দিতেই হবে। তাই দেরি না করে এবার কালিও না গোবিন্দের পাঁচু পাঁচু ছুটছে। আর গোবিন্দ সাঁতার দিতে দিতে যেই না ধীরে ধীরে সাঁতার দিচ্ছে, কালিও নাগ দ্রুত গতিতে ছুটে গিয়ে গোবিন্দকে অঙ্গ দ্বারা বেষ্টন করেছে। বেষ্টন করেছে, গোবিন্দ মৃদু মৃদু হাসছে, আর কালিও নাগ বেষ্টন করে ঘর্ষণ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর নিজের দেহটাই জ্বলে উঠেছে। মা কেন না, সেখানে তো আর নেই গোবিন্দ, বেষ্টনের মধ্যে আর নেই, গোবিন্দ উঠে গেছে। আর কালিও নাগ নিজের অঙ্গে ঘর্ষণ করতে করতে যেই না জ্বালা হয়েছে, হঠাৎ তাকিয়ে দেখছে তার বেষ্টনে নেই। গেল কোথায়? আবার চারিদিকে দেখছে, এ তো যেমন তেমন বালক নয়। ওরে দুষ্ট বালক, এত বড় সাহস তোর! আমার বুকের উপর দিয়ে সাঁতার দিয়ে যাস, আমার বেষ্টন থেকে উঠে যাস। এবার যদি তোকে ধরতে পারি, তোকে আর বেষ্টন করব না, আমি তোকে গ্রাস করে নেব, খেয়ে ফেলবো তোকে। এবার ছুটছে আবার গোবিন্দকে দর্শন করে পাঁচু পাঁচু ছুটছে। এখন গোপাল তো খেলছেন মা কালীনাগের সঙ্গে, কালিও নাগও ছুটছে। আরে হঠাৎ গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে যায়, যেন মনে হচ্ছে দিনের বেলায় রক্ত বরিশিত হচ্ছে, বর্ষণ হচ্ছে, রুধির বরিশন। এখনো অমঙ্গলের চিহ্ন দেখে মা যশোমতীর মনটা চঞ্চল হয়ে গেল। এমন কেন হচ্ছে? চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আজ বলরাম বনে যায়নি, ওই যে কংস মহারাজ দুষ্ট রাজা, না জানি কোন বিপদে ছেলে আমার গোপালকে ফেলবে। কোনো বিপদ হলো না তো? মায়ের মন চঞ্চল হয়ে গেল। মা আমার পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ কেন জানি না আমার ভালো লাগছে না, আমার মন যেন কু ডাকছে মহারাজ, চারিদিকে এমন অমঙ্গলের চিহ্ন, কিছু হলো না তো আমার গোপালের? মা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দর্শন করছে, কি অবস্থা! আহা দিবসে আধার, দিবসে আধার মানে দিনের বেলা আধার অন্ধকার, দিবসে
গোকুল নগর সঘনে কাপায়ে মোহি আর দিবসে আধার গোকুল নগর সঘনে কাপায়ে রুধির বরিখে মানে রুধির বরিশন নয়ন নিমিখে। মা যদি কোনো বিপদ আসে আমাদের চোখের পাতা লাফায় না, আমরা বলি না চোখটা কেন লাফাচ্ছে, তবে কি কোনো অঘটন ঘটবে? মা ঠিক সেইভাবেই বোঝাচ্ছে মহারাজ। রুধির বরিখে নয়ন নিমিখে সদাই দেখায় মোহে মহারাজ। দিনের বেলা কেন বলো আধার হলো মহারাজ, ওই না দিনের বেলায় কেন হরিব এমন আধার হলো? তবে কি আমার গোপালে কোন অমঙ্গল হলো? দিনের বেলা কেন আধার হলো? মহারাজ রুধির বরিখে নয়ন নিমিখে সকলে দেখায় মোহে রুধির বরিখে নয়ন নিমিখে সবাই দেখায় মা যশোমতীর অন্তর কাঁদছে। সন্তানের কোনো অমঙ্গল হলে আগে মায়ের অন্তর কাঁদে। কি হলো, আমার যে আর ভালো লাগছে না। মাকে ব্যাকুলিত দেখে তাড়াতাড়ি করে মহারাজ মা যশোমতীকে নিয়ে এলাকায় সমস্ত ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো তোমরা জানো, তোমরা কি বলতে পারো আজ আমার বলরাম বনে যায়নি, আমার গোপাল বনে কেমন আছে? তোমরা কি কেউ যমুনার ধারে গিয়েছিলে? কেউ কে বলতে পারবে? ব্রজবাসীগণ বলে উঠলেন, মা আজ তো বলরাম বনে যায়নি, হয়তো তোমার মনে হচ্ছে না জানি গোপালের কিছু হয়েছে। না না, গোপালের কিছু হয়নি মা, গোপালের কিছু হয়নি। মা বলছে, দেখ তোরা বলছিস ঠিকই, আমার মন যে মানছে না, কেন জানি না বারবার অন্তরে সাড়া দিচ্ছে। চেয়ে দেখ চারিদিকে কেমন অমঙ্গলের চিহ্ন। কিছু কি হলো আমার গোপালের? গত নিশীতে আমি স্বপ্ন দেখেছি। মাতা যশোমতী বলছে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমারও গোপাল ভুজঙ্গে বেড়ালো জড়ালো বিষম বিষে। আমি গত নিশীতে স্বপ্ন দেখেছিলাম আমার গোপাল গোষ্ঠে যাওয়ার সময় এক বিষধর সাপ আমার গোপালের সর্বাঙ্গ বেষ্টন করেছে। আর তাই না দেখে সখারা ভয়ে ভীত হয়ে সবাই যে যার মতো ছুটে পালিয়েছে। একাকী আমার গোপাল বেষ্টনের মধ্যে থেকে কোনো বন্ধুকে সখাকে না পেয়ে শুধু চিৎকার করে মা মা বলে ডাকছে। দেখ আমি যে কুস্বপ্ন দেখেছি গত নিশীতে, আমার মন বলছে গোপালের কিছু হয়েছে, তোরা একটু নিয়ে চল। মায়ের কথা শুনে আর কি তারা চুপচাপ থাকে? মাকে নিয়ে এবার সবাই চললেন বনমাঝে। মহাজন বললেন, দেখো ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা সকলে চলো ধার। বালক বৃদ্ধ যুবা সকলে চলিল ধার।
সকলে চলিল ধায় সকলে চলিল ধায় করাই রদন ব্রজবাসীকে বা বালক বৃদ্ধ যুবা সকলে চলিল ধায় যাহা শিশুগণ করয়ে রদন তাহায় মিলাল যায় যাহা শিশুগণ করায় রদন তাহাই মিলালো যায় যাহা শিশুগণ করায় রদন শিশুরা যেখানে বসে কাঁদছে মা সেইখানে মা যশোমতী ব্রজবাসী আবল বৃদ্ধ বনিতা সকলে একত্রিত হয়ে সেই কালিদাহের তীরে এসে দাঁড়ালেন। হঠাৎ দেখছি সবাই দাঁড়িয়ে আছে, গোপাল নেই। মা জিজ্ঞাসা করলেন, কিরে শ্রীদাম, এই সুদাম, মধুমঙ্গল, তোরা সবাই আছিস, আমার গোপাল কোথায়? কিরে বল, আমার গোপাল কোথায়? মাকে দেখে শ্রীদাম সখার বাকশক্তি হারিয়ে গেছে। বড় মুখ করে মাকে বলেছিল, গোপালের কিছু হবে না মা, তুমি আমার হাতে গোপালকে দাও। আজ সেই গোপাল কালিদহের জলে ডুবে গেছে। যদি সে আর প্রাণে বেঁচে না থাকে, আমি মার হাতে কাকে তুলে দেব? কি বোঝাবো মাকে, বলবো কি? মা বলছে, শ্রীদাম বল, আজ বলরাম বনে আসেনি, তুই বলেছিলি গোপালের কিচ্ছু হবে না। বলে, তোরা তো সবাই আছিস, আমার গোপাল কোথায়? বল, উত্তর দে। গোপাল, মা শ্রীদাম সখা আর কিছু না বলে শুধুমাত্র ওই কালিদহের দিকে দুটি অঙ্গুলি হেলন করে মাকে শুধু ইশারায় জানালেন, কালিদহের জলে। মা আমার ওই কালিদহের জলে দেখছে তার পুত্রের বনফুলের মালা দুলছে, ভাসছে। গোপালের বনফুলের মালা ভাসতে দেখে মাথার চূড়া ভাসছে। মা তীরে দাঁড়িয়ে গোপালের দিকে দুটি বাহু প্রসার করে বলছে, গোপাল, তুই কালিদহের জলে কেন ঝাঁপ দিয়েছিস? এ কি দেখছি আমি? গোপাল, কার পরে অভিমান করে তুই এমন করে জলে ঝাঁপ দিয়েছিস? মা গোপাল গোপাল বলতে বলতে মূর্ছা গেলেন। কিছু সময় পর মায়ের চৈতন্য হলো। আবার মা কালিদহের তীরে বসে দুটি বাহু প্রসার করে ডাকছে গোপালকে, গোপাল রে গোপাল রে, ওরে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, আপডাউন করতে হবে না। একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে ওরে সারা দে গোপাল, সারা দে আমার গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে অভাগিনী মা তো, অভাগিনী মা তো, অভাগিনী মা তো, ফুকারে কাঁদে রে। একবার সারা দে গোপাল,
কাঙালিনী বলে কি তুই দিবি নে সাজা নয়নে মনি রে তুই নয়ন হারা দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি গোপাল রে ওরে আমার নয়ন মনি ওরে গোপাল ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি রে ওরে আমার প্রাণের গোপাল 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 শুধু একবার আমায় মা বলে ডাক ওরে আমার নয়ন মনি নয়ন তা